জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনূস। সম্প্রতি এমন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন করা হয়েছে। নতুন বাংলাদেশের জন্মদিন। আজকের দিনে এসে মনে হচ্ছে যে সাপোর্টটা ভুল হয়েছিল। এই যে জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল। আমরা প্রতারিত হয়েছিলাম, আমাদেরকে প্রতারণা করা হয়েছে। আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা বলে এখানে মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার জন্য এসেছে। এখানে ছাত্রদের নেপথ্যে জঙ্গিবাদীরা ছিল। সবকিছু মানে ছাত্ররা সামনে, কিন্তু জঙ্গিবাদীরা পেছনে। আসিফ ভাই, আসিফ নজরুল বলেছিলেন স্বৈরাচারদের বাংলাদেশে জায়গা হবে না, 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দাও। আসিফ ভাই এখন ইউনূস সাথে পোল্টি। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সবাই মিষ্টি মুখ করেন, ঈদ মোবারক। কেন জানালাম? কারণ হচ্ছে এই আসিফ ভাই উনি বর্তমান ইউনূস সরকারের অধীনে থেকে যেভাবে উনি কারি কারি টাকা উপার্জন করেছে, ইভেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় একটা ছিল, জামাতি, হিজবুতি, রাজাকার, ইভেন বিএনপির কিছু সন্ত্রাসীরা, তাদেরকে যেভাবে আইনের মাধ্যমে উনি প্রটোকল দিয়ে গিয়েছে। আসিফ ভাই, আমরা কিন্তু এগুলো ভুলি নাই। আসিফ নজরুল, আমরা কিন্তু এগুলো ভুলিনি। আপনি 32 নাম্বার যারা নাকি ভেঙেছে তাদেরকে আপনি প্রটোকল দিয়েছেন, আপনি ডিরেক্ট ঘোষণা দিয়েছেন, আপনি আইন সংশোধন করে সেখানে লিপিবদ্ধভাবে লিখে দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো আইনত অ্যাকশন নেওয়া যাবে নয়াকার না। কোনো অবস্থাতেই 32 নম্বর যেভাবে ভাঙচুর হয়েছে কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল না। এখানে প্রথম যখন হয় ভাঙচুরের ঘটনা, আপনি কয়েকটা জিনিস খেয়াল করবেন। 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে কিন্তু কিছু ঘটে নাই, খেয়াল করে দেখেন, পরবর্তীকালে ঘটেছে। হ্যাঁ, তার মানে এটা আমাদের অনেক আগে থেকে টার্গেট ছিল শেখ হাসিনাকে ফেলানো, কারণ আমরা 18 সালেও চেষ্টা করেছিলাম। কিন্তু নুরুল হক নূর আরেকটু হলো, আমি ওগুলো এখন না বলি, যেহেতু সে এখন ইলেকশনে দাঁড়িয়েছে, আমার বন্ধু মানুষ। ওই সময় যদি সবাই ঠিক থাকতো, ওই সময় আমরা 18 সালেই সাকসেসফুল। ধানমন্ডি 32-এ ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব ছাড়া সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ডক্টর ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে সরাসরি মামলা করার ঘোষণা দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন। তার মতে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিগুলোতে চ্যালেঞ্জ করার পাশাপাশি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের নারকীয় ভাঙচুর ও ঐতিহাসিক নথিপত্র ধ্বংসের দায়ও তাদের উপর চাপিয়েছেন তিনি। কেন সেনাবাহিনী বা পুলিশ সেখানে সুরক্ষায় এগিয়ে আসেনি এবং এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে দেশি বিদেশি কারো ইন্ধন ছিল কিনা তা নিয়ে আইনি তদন্তের দাবি তুলেছেন এই আইন বিশেষজ্ঞ। এটা হচ্ছে বিপ্লবের একটা উদযাপনের মেলা মাত্র। সেই মেলা কাকে বানাইছেন? আওয়ামী লীগের ঘর বাড়ি, কি বলে সংখ্যালঘুদের ঘর বাড়ি, তারপরে ধানমন্ডি 32, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত সংস্কৃতি ছিল, যত স্মৃতি ছিল, সমস্ত কিছুকে আপনারা কি বানিয়েছেন? আপনাদের বিজয়ের ট্রফি বানিয়েছেন। কাজেই বর্তমান ইউনূসকে আপনি ধরিয়ে দিয়েছেন। আরে ইউনূস তো গ্রেফতার হবেই। দর্শক বন্ধুরা, ইউনূসও সরকার, এই সুদখোর মহাজন, তিনিও গ্রেফতার হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ধন্যবাদ জানাই আমাদের মিডিয়াগুলোকে, তারা বর্তমানে এগুলো ঢালাওভাবে প্রকাশ করছে। সুদখোর মহাজন ইউনূস, আপনারা যে সরকারকে ফ্যাসিস্ট বলেন, শেখ হাসিনাকে এই ফ্যাসিস্ট সরকারই না, এই হামের টিকার, এই যে আজকে আপনার বাচ্চা আক্রান্ত হচ্ছে কিন্তু তিনি মেডিসিন পাচ্ছে না, বিনা চিকিৎসার অভাবে তিনি মানে কাতরাতে কাতরাতে যুদ্ধ করে করে হামের সাথে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তিনি চলে যাচ্ছে আল্লাহটাকে সাড়া দিয়ে। কেন হচ্ছে জানেন? এই ইউনূসের কারণে।
42,000 কোটি টাকা আমাদের বাজেটে থাকা সত্ত্বেও ওই টাকাটা আমাদের যথাযথভাবে ডক্টর ইউনূস এবং কি তার যে সাঙ্গপাঙ্গরা এটা ব্যবহার করে নাই। তো এটা হচ্ছে যে এই যে দুর্নীতিটা, যে অবমূল্যায়নটা যেটা হয়েছে, সেটার জন্য ডক্টর ইউনূসই দায়ী। আমরা দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগটা হচ্ছে যে হামের টিকা ক্রয় এবং সিরিঞ্জ ক্রয় সংক্রান্ত বিষয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু অসঙ্গতিপূর্ণ বিষয় এবং পলিসি মেকিংয়ে বেশ কিছু সমস্যার কথা বারবার পত্রপত্রিকা এসেছে এবং বর্তমান সরকার দেখা গিয়েছে যে পূর্ববর্তী সরকারকে দায় চাপিয়ে দিয়েছে। এবং আমরা দেখেছি যে হামের টিকার অভাবে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় আজকের রিপোর্ট অনুযায়ী 179 জন শিশু মারা গিয়েছেন এবং হাজার হাজার শিশু বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন। তো এই যে ইররিপারেবল লস দ্যাট ক্যান নট বি রিকভার্ড বাই এনি ওয়ে, এই ইররিপারেবল লসটা কোনোভাবেই কভার করা সম্ভব নয়। সো বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটা ভুল অথবা কোনো একটা দুর্নীতির কারণে অথবা কোনো একটা অর্থ আত্মসাৎ বা অন্য কোনো লুপাটের কোনো ইস্যু থাকলে পরে সেটার জন্য আজকে এতগুলো শিশু মৃত্যু এবং হাজার হাজার শিশুর জীবন ঝুঁকিতে। সো এই লস কভার করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা কিন্তু এই হামের টিকার আপনার যে বাজেট সেটা কিন্তু শেখ হাসিনা রেখে দিয়েছিল, কিন্তু সেই টাকা দিয়ে এই সুদখোর মহাজন কি করছে জানেন? উনি ওনার বিদেশে সুদের ব্যবসাকে ডেভেলপ করার জন্য উনি সারা দেশে ভ্রমণ করেছেন। ওনার এই 18 মাসে উনি 22 বার শুধু আপনার বহির্বিশ্বে গিয়েছে। মানে বাংলাদেশ নাকি সম্মান করবে কেউ, কিন্তু উনি সাইদা গেছে ওনার সুদের ব্যবসাকে ডেভেলপ করার জন্য। তো এখন তো ভুগতে হবেই। এখন এই আসিফ নজরুল ধরাই দিচ্ছে যে উনি নাকি কিছু করে নাই, সমস্ত কিছু নাকি ইউনূস নাকি ওনাকে শিখাই দিছে, ইউনূস নাকি ওনাকে সেই পাওয়ারটা দিছে। উনি তো আইনমন্ত্রী ছিল, সমস্ত কিছু আইন করে উনি নিষিদ্ধ করে দিয়েছে, সেটাও নাকি ইউনূসের কারণে। জনাব এই সুদখোর মহাজন ইউনূস নাকি ওনাকে হুকুম দিয়েছে, যেহেতু সে সরকার প্রধান, সে হচ্ছে সরকারের একজন সহযোগী কর্মী, তাই না, উপদেষ্টা ছিল, সেহেতু ওনার নাকি এটা করার অনেকটা দায়িত্ব সমপরিমাণ নাকি হয়ে উঠছিল। মানে কি বলে, যেটাকে বলে আপনি আপনার মানে এছাড়া কোনো উপায় নাই, এরকম কিছু একটা। তো আসিফ নজরুল আপনি কি বেঁচে যাবেন? ইউনূস তো গ্রেফতার হবে, আসিফ নজরুল আপনিও হবেন। কারণ আপনি 5ই আগস্টে যখন সরকার পতন হয় জঙ্গি হামলার মাধ্যমে, আপনাদের এই নাটকলস ডিজাইনের মাধ্যমে, তখন কিন্তু আপনি 8ই আগস্ট আইন করে নিষিদ্ধ করেছেন। আওয়ামী লীগ পুলিশ হত্যা যত হত্যাকাণ্ড হয়েছে সেটি মাত্র আপনাদের জুলাই যোদ্ধাদের একটা ট্রফি হিসাবে গণ্য করা হবে। কেউ এটার বিরুদ্ধে আইনত অ্যাকশন নিতে পারবে না, কেউ থানায় গিয়ে জিডি করতে পারবে না, আইনের আশ্রয় কেউ নিতে পারবে না, আইনের সাহায্য কেউ নিতে পারবে না। এই আইন করে নিষিদ্ধ কেন করেছেন? কারণ আপনারা পিওর জঙ্গি। এখন এই একজন ইউনূসকে দোষারোপ করে তো লাভ নেই। যত কয়টা উপদেষ্টা আছে, আসিফ নজরুল আপনিও ফাঁসবেন, ইউনূস তো গ্রেফতার হবেই, এই সুদখোর মহাজন ইউনূস গ্রেফতার তো হবেই, বাঁচবেন না কেউ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাকিটা অবশ্যই আপনাদের জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।